আসসালামু আলাইকুম। 27 নম্বর অঙ্ক পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু রুট ওভার থ্রি হলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কত হবে? তো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু আমরা পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার, এরপর আমরা লিখতে পারি প্লাস সূত্রের টু লিখতে পারি এ বি, এ বলতে পি, ওয়ান বাই হলো পি। তো দেখুন এটার মান আছে আমার যেহেতু এখানে রুট থ্রি, তার মানে আমি এখানে রুট থ্রি ইউজ করব। তাহলে এরপরে আছে কি প্লাস এপি কেটে গেল, তার মানে সুতরাং টু পাইলাম। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা কেটে গেলে পাবো হলো থ্রি প্লাস টু, তাহলে আমরা যোগ করলে কত পাবো? 5 পাবো। সুতরাং এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 5। প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু রুট ওভার ফাইভ হলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কত? 4 3 -3 5 দেওয়া আছে, তো এটা অঙ্ক আমরা করব। তো সরাসরি লিখবো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু, আমি প্লাসের মান দিয়ে লিখবো। তো আমরা লিখবো পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার, এরপরে সূত্রের মাইনাস, এরপরে টু, এ বলতে বোঝানো হয়েছে এখানে পি কে, আর বি বলতে বোঝানো হয়েছে ওয়ান বাই পি কে। তো দেখুন এটার একটা মান আছে, এই মান দেওয়া আছে কত? রুট ফাইভ। তাই রুট ফাইভের উপর স্কোয়ার হবে মাইনাস, এটা কেটে গেল, তাহলে এটা টু দিলাম আমি। তো এটা স্কোয়ার আর রুট কাটা গেলে থাকবে আমার এখানে ফাইভ, মাইনাস পাবো আমি টু। তো পাঁচের থেকে তিন বিয়োগ করলে আমি পাবো এখানে হলো পাঁচের থেকে দুই বিয়োগ করলে পাবো হলো তিন। সুতরাং তিন হবে সঠিক অ্যান্সার, তার মানে এটা হবে রাইট অ্যান্সার। ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে? এই অঙ্কটা যদি আমরা করি আবার একই ফর্মুলা বসাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো প্লাসের মান দিয়ে, মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এরপরে সূত্রের মাইনাস, তারপরে টু এ বি, এ আর ওয়ান বাই এক্স, এটা কেটে দিলাম। এটার মান আমরা কত পেলাম? এটার মান পাইছি আমরা থ্রি, তাহলে থ্রির উপর স্কোয়ার মাইনাস টু। তো দেখুন এখানে আমরা লিখবো স্কোয়ার রুট কাটা গেলে কি থ্রি পাবো, আর মাইনাস পাবো টু, তাহলে ইকুয়াল টু কত বসে? তিনের থেকে দুই বিয়োগ করলে এক, তার মানে এক হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন, এইচ প্লাস ওয়ান বাই এইচ ইকুয়াল টু সিক্স হলে এইচ মাইনাস ওয়ান বাই এইচ এর মান কত হবে? তো এইচ মাইনাস ওয়ান বাই এইচ এটাকে আমরা স্কোয়ার করি, তো ইকুয়াল টু আমরা কত পাবো? এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাসের মান দিয়ে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা লিখতে পারি এ প্লাস এইচ প্লাস ওয়ান বাই এইচ হোল স্কোয়ার, সূত্রের মাইনাস হবে এখানে, তাহলে মাইনাস ফোর এ বি, তাহলে এ বলতে এইচ আর বি বলতে ওয়ান বাই এইচ। তো দেখুন এটার একটা মান দেওয়া আছে, এই মানটা আমরা কত পাচ্ছি? এখানে হলো সিক্স, তাহলে সিক্সের উপর স্কোয়ার মাইনাস এখানে চার, এটা কেটে দিলাম। তো ইকুয়াল টু আমি এখানে কত বসি? ছয় ছয় ছত্রিশ, ছত্রিশ বিয়োগ কত বসে? চার। তো ইকুয়াল টু বিয়োগ করলে আমি পাবো এখানে হলো 32। তো দেখুন এইচ মাইনাস ওয়ান বাই এইচ ইকুয়াল টু, তাহলে এটা স্কোয়ারটা যখন আমি এদিকে পার করে দেবো তখন এটা আমি কিন্তু 32-এর উপর পাবো, রাইট? তো 32-এর ভিতরে আমরা যেটা করতে পারি, 16×2 = 32 করতে পারি আমরা, 16 ইন্টু আমরা টু লিখতে পারি। তো এটা ভিতরে আমরা কি করতে পারি? চার স্কোয়ার ইন্টু আমরা টু করতে পারি। তো স্কোয়ার রুট কাটা গেলে বের হয়ে কি আসবে আমাদের? ফোর, আর এদিকে থাকবে রুট টু, মানে ফোর রুট টু যেখানে আছে সেটা সঠিক অ্যান্সার, তার মানে এটা হবে সঠিক অ্যান্সার। কিউ ইকুয়াল টু ফাইভ, পি মাইনাস কিউ ইকুয়াল টু থ্রি হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত? দেখুন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি প্লাস হলো কিউ হোল স্কোয়ার, এরপর লিখতে পারবি প্লাস, লিখতে পারবি পি মাইনাস হলো কিউ হোল স্কোয়ার, আর নিচে লিখতে পারি আমরা হলো টু। তো দেখুন পি প্লাস কিউ এর মান দেওয়া আছে কত? 5 স্কোয়ার, এরপরে হলো কি প্লাস দেওয়া আছে, তারপর পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে 3, তারপর স্কোয়ার। তো এটাকে আমরা ডিভাইডেড করলাম, তাহলে পাশা পাশা কত হলো? 25। এরপরে কি দেওয়া আছে? প্লাস 3 3 9 ডিভাইডেড হলো 2, তাহলে 2, তাহলে 17 দুগুণে কত হয়? 34, তার মানে 17 হবে সঠিক অ্যান্সার। 2 প্লাস রুট থ্রি হলে এক্স স্কোয়ারের মান কত? আমরা আগে উভয় দিকে বর্গ করি, তাহলে পাবো কি এক্স স্কোয়ার, এবং এটার উপর যদি আমরা বর্গ করি তাহলে এটা লিখতে পারবো। তো দেখুন এটা কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হয়েছে, তার মানে লিখতে পারি স্কোয়ার প্লাস সূত্রে টু এ এবং বি হলো রুট থ্রি প্লাস এখানে হলো রুট থ্রি, তার উপর আমি দিতে পারি স্কোয়ার। তো পরের লাইনটা আমরা কি লিখতে পারি? এখানে 2 2 4 প্লাস এখানে 2 2 4 হলো 4 রুট থ্রি প্লাস রুট কেটে গেলে 3। তো দেখুন এখানে 4 আর 3 যোগ করলে পাবো হলো 7 প্লাস, আর এখানে লিখতে পারবো হলো 4 রুট থ্রি। তো সুতরাং 7 প্লাস 4 রুট থ্রি এটাই হবে সঠিক অ্যান্সার। ইকুয়াল টু থ্রি এবং এ বি ইকুয়াল টু টু হলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত হবে? এই অঙ্কটা আমরা এখন করব। তো এটা সরাসরি আমরা আগে লিখি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাকে সাজিয়ে লিখলাম, লিখতে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা অনুসিদ্ধান্ত জানি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস এখানে থাকলো অবশিষ্ট এ বি। তো দেখুন এটাকে যদি আমরা মান বসাই নিই তাহলে এই মানটা আমরা এখানে
কত পাবো? তাহলে এই মানটা আমরা পাবো হলো 3-র উপর স্কোয়ার মাইনাস এখানে একটা এবি আর দুইটা এবি যোগ করলে তিনটাই এবি, আর এবির মান কত পাইছি আমি এখানে 2। তো দেখুন এখানে 3 তিরিখে 9, 3 দুগুণা 6, তো বিয়োগ করলে আমরা কত পেলাম এখানে হলো 3, সুতরাং 3 হবে সঠিক অ্যান্সার।